কি করছো? ব্যাগটাকে সাজাচ্ছে বলছে, মানে আমার জন্য সব কপিগুলোকে বার করছে, কি পড়া আছে কি না দেখবো বলে। আচ্ছা থালাটাকে টেনে না। হ্যাঁ আচ্ছা আমি চেক করছি, তুমি বসো। খাও। হিন্দি ক্লাস হয়নি? না না ম্যাথ হিন্দি হয়নি? তোদের ম্যাথও তো হয়নি। ও এদিকে করেছি। আচ্ছা আচ্ছা। ওয়াও, লেস দেন গ্রেটার দেন, তাহলে সাইন ইজ ইকুয়াল টু, বাহ বাহ, the sign greater than, less than, greater than আর is equal to, তাই তো? বাহ। আজকে তোমার স্কুলের দিনটা কেমন গেল? ভালো। হ্যাঁ ফ্রেন্ডশিপ হয়েছে? হ্যাঁ সবাই বলছে ফেসবুক করবে, ফেসবুক কর। এটা পুরো মিথ্যা কথা। না সত্যি বলছি, সত্যি বলছি। কেন বলছো? সবাই বলছে ফ্রেন্ডশিপ করবে, ফ্রেন্ডশিপ করবে। হ্যাঁ তখন বললো হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা তো চুলটা খুলে দিই। হ্যাঁ আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি, মিঠি আছে ম্যাজিকের মতো জলদি কি করে খেয়ে নিল। যে মেয়ে স্লো 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 খেতে থাকে, হ্যাঁ তার কি হলো আজকে? খিদা লেগে গেছে, ভস ভস করে ওকে। হ্যাঁ কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই সুস্থ ভালো আছো। অনেকক্ষণ পর তোমাদেরকে ওয়েলকাম জানাতে এলাম। ক্যামেরার সামনে খুব আশাই হয় না, কারণ প্রেজেন্টেবলভাবে থাকি না ঘরের মধ্যে, একটা নাইটি পরে ঢ্যাং ঢ্যাং করে কি আর তোমাদের সামনে আসবো। আর রেডি হতে, সত্যি কথা বলতে এখন আমার উঠতে আর বসতে এত পেনফুল সিচুয়েশনের মধ্যে আমি পার হয়ে যাই, আর উঠতে বসতে রেডি হতে এ করতে ওই করতে আমার ভালো লাগে না। খুবই ব্যথা, মানে দিন দিন ব্যথা বেড়ে যাচ্ছে। তো আজকে হচ্ছে ডেট 20 তারিখ, আর সকাল সকাল এলো এই চিঠি। অ্যাকচুয়ালি আমাদের যারা রেগুলার ব্লগ দেখো তারা তো জানোই যে আমরা ঘর শিফট হয়েছিলাম 21 তারিখে। তো আমাদের রেন্ট দেখো দেখতে দেখতে নতুন সংসারে 3 মাস হয়ে গেল। তো এই চিঠিটা হচ্ছে ঘর ভাড়ার জন্য। এটা হচ্ছে মালিক ভাড়া নেয়, মানে যে বাড়িওয়ালা, তাদের জন্য খুব খুশির হলেও ভাড়াটের জন্য খুবই দুঃখের এই দিনটা। তো আগে এমন একটা সময় পার করেছি, এতগুলো বছর ভাড়া বাড়িতে থেকেছিলাম, মানে এক জায়গায় যে আমরা জোর করেছিলাম, মানে যে জায়গাটাতে, সেখানে তো জাস্ট 1-2 বছরের জন্য গেছিলাম। কিন্তু তার আগে তো অনেক বছর ভাড়াতে সংসার, আমাদের 10 বছরের বিবাহিত জীবন। তো প্রথম থেকেই ভাড়া ঘর। আমাদের এমন একটা টাইম মানে পার করেছি যে বাড়িওয়ালাকে কল করে সেদে সেদে ডাকি যে রেন্টটা নিয়ে যান দাদা, রেন্টটা নিয়ে যান, মানে একটা এক্সাইটমেন্ট কাজ করতো। আর এখন সিচুয়েশান এমন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বলে না টার্ন নেয়, যে এখন রেন্ট এলে ভয় লাগে। আর আগে কল করে ডাকতাম, আর তারা যদি নাও আসতো ফোনপে করে দিতাম। আর এখন সত্যি কথা বলতে রেন্টের দিন এলেই আমার ভয় লাগে যে কিভাবে কি সবটা ম্যানেজ হবে। তো যাই হোক, ভয় করলে তবে না, লেটার এসে গেছে, তো ঘর ভাড়া দিতে হবে। আর তোমাদেরকে কি করবো, পড়তে ভালোই লাগে আমার, গেম খেলতে ভালো লাগে। পড়তে ভালো লাগে? বাহ, দেখি সেই খয়ের মেয়েটা, সেই খয়ের মেয়েটা আছে না, সেই বলে না মার খায় বোকা খায়। হ্যাঁ কে? মিঠি? হ্যাঁ এটা হচ্ছে পুরনো স্কুল, এটা তো এখন পড়ানো যাবে না, এখন তো ইউনিফর্ম এই কালারের নয় না। ব্যাস ব্যাস দেখে নিয়েছি। আচ্ছা তুমি যেটা বানিয়েছো দেখাও। আচ্ছা এটা বিনুনি বানিয়েছে। বিনুনি বানিয়েছে, দেখো বিনুনি কি সুন্দর। আমি ওবা, আমাদের মাথাতে এগুলো আসবে। আমি আরেকটা বুক বানিয়েছি, দেখে নাও, দেখে দাও। এই দেখো, এগুলো বুক বানিয়েছে, ছোট ছোট বুক। হ্যাঁ এই দেখো, এটা একটা কিছু হিন্দি, এটা হিন্দি, এসটি হিন্দি হয়। এটা জিকে। হ্যাঁ হ্যাঁ এটা এবিএস সিরিয়াস। হ্যাঁ এটাও জিকে। এটা ইংলিশ জিকে লেখা আছে না। আরে এটা জিকে কেন লিখেছিস? এটা কেজি হবে, কেজি 2, জিকে 2 না। জানি না, জিকে 2 লিখেছে। এটা এটা একটা কি ঝুঁকে দেখো, ম্যাথ ম্যাথ ম্যাথ। ঠিক আছে, আমি আরেকটা বানিয়ে। আজকে তো ওয়েদারটা একটু ভালো, হ্যাঁ একটু ভালো মানে খুবই ভালো।
3 দিন ধরে যে কন্টিনিউ বৃষ্টি পড়লো, তাই জন্য জামা কাপড়ে পুরো মেলা লাগিয়ে দিয়েছি আমি, প্লাস আমাদের যে রেন্টের মালিক তারাও। ছাদের আমাদেরই বেশি হয়ে চলছে, তাদের কম আমাদের বেশি। কি করব, এখন থেকে আমরা ডিসিশন নিয়েছি যে একসাথে এত ধোবো না, হ্যাঁ অল্প অল্প করে ধোবো। এটাও না অনেক বেশি হয়ে গেছে, খুব বেশি হয়ে গেছে জামাগুলো। দেখো, আর তোমরা খেয়াল করেছো নতুন বেডশিট পেতেছি, যেটা মিঠি ঘেটে দিয়েছে অলরেডি। আমার লালু এত ভালো, ওকে আমি বললাম ফোন নে আমার বাটা, ফোন নে। বাটা এটা হচ্ছে একটা স্পেশাল ওয়ার্ড, মিঠির মা মিঠিকে বাটা বলে ডাকে, মানে বেটা, আমার বেটাকে বাটা। তো যাই হোক, এগুলো আমাদের অনেক কোড ল্যাঙ্গুয়েজ আছে, তোমরা বুঝবে না, হাসবে। তো আমি বললাম বাটা একটু ফোন নে, দেখ না মা তুমি সিরিয়াল দেখো, ব্লগ বানাও। কি ভালো হয়ে গেছে, আগে কি ফোন নিয়ে জ্বালাতো আমাকে জানো, এখনও সত্যিই ফোন দেখে না, খুব ভালো মেয়ে হয়ে গেছে। আমি বললাম ঠিক আছে যখন লাগবে চাইবি, বলছে আচ্ছা। তখন থেকে খেলেই যাচ্ছে, একা একা গান গাইছে, একা একা খেলছে। আমি প্যার করার জন্য ওকে ডাকলাম যে একটু প্যার করি। আমার ননি, ও স্কুলে কি হয়েছে মিঠি, একদিন ওর বেল্ট খুলে যাচ্ছে বারবার, তো ম্যামের কাছে বারবার যাচ্ছে, ম্যাম ঠিক করে দিচ্ছে। লাস্টে ম্যাম ওর উপর রেগে বলছে বেল্ট রাখ কে ও ব্যাগ में, চিল্লে বলছে, তাই তো তখন কাঁদছে মিঠি। তখন ম্যাম জিজ্ঞেস করছে क्या हुआ, তখন মিঠি বলছে मम्मी की याद आ रही है। ও मम्मी की याद आ रही है, মারা যাচ্ছে। হ্যাঁ, ম্যাডামের নাকি ফট করে মুড বদলে গেছে, আর ম্যাডাম ভালো ব্যবহার করতে শুরু করে দিয়েছে। হ্যাঁ না, ম্যাম ভালো ব্যবহারই করে, তো তোমার বেল্ট যদি 50 বার খুলে যায় ইরিটেট তো ম্যাম হবেই, তাই না? আমি হলেও হতাম না, মা ইরিটেট হলে কিছু না, আর ম্যাম ইরিটেট হলেই যে ভুল এমন কিছু ব্যাপার না। মায়ের পর ম্যামরাই আরেকটা মা হয়, বুঝেছো, স্কুলে। কারণ তুমি তো ওখানেই সারাক্ষণ অনেকক্ষণ থাকছো, এরপরে ক্লাস 1 হবে, তুমি আরও থাকবে, ম্যাক্সিমাম টাইম তো বাচ্চা কাচ্চারা স্কুলেই থাকে, বুঝেছো। ছোনা বাবা, আমার বাবা ছোনা বাবা তো সারাদিন কাঁচি নিয়ে আর্ট অ্যান্ড ক্রাফট করতে থাকে, জানো। লালা বাবা, লালা মানে গোপালের আরেকটা নাম যে লালা হয়, লাল্লা, ওইটা আমার লালা, নন্দ লালা না, এটা আমার লালা। তাহলে আজকে তোমরা দুটো নাম জানবে, একটা হচ্ছে ওর নাম বাটা, মানে ব্যাটার থেকে ট্রান্সফরমেশন হয়ে গেছে, আরেকটা হচ্ছে লাল্লা, লাল্লার থেকে লালা হয়ে গেছে। এছাড়া অসংখ্য 108টা নাম আছে মিঠির, না মিঠি। আমার লালাকে আমি স্নান করিয়ে একদম রেডি করে দিয়েছি, এবার আমি ফ্রি, এবার রান্না করতে যাব। আর ও অ্যাজ ইউজুয়াল আর্ট অ্যান্ড ক্রাফটের কাজ করছে। তোমরাও হয়তো ওর কাঁচি ইউজ করা দেখে ভয় পাচ্ছ, কিন্তু এটা ওর আজকের অভ্যেস না, ও সেফলি একদম মানে 2 বছর 2.5 বছর বয়স থেকে খেলতে পারে, তোমরা বিশ্বাস করো। আর একদমই চিন্তা করো না ওর জন্য। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই রেন্টেড ঘরের দেওয়ালটা দেখো, দীর্ঘদিন কয়েকদিন যে বৃষ্টিটা পড়েছে না, তার জন্য এই জায়গাটা দেখতে পাচ্ছি যে ভালোই লিকেজ হচ্ছে, জল আসছে ঝর্নার মতো। তো রেন্টের মালিককে জানিয়েছি, আশা করছি কিছু একটা সুরাহা হবে। তো যাই হোক, রান্নাঘরে চলে এসেছি, ভাত বসিয়ে দিয়েছি আর কড়া চাপিয়ে দিয়েছি। আর এটা আকাশ সকালবেলায় মাছ এনেছে, রুই মাছ, তো ওই মাছটা চলো এখন ভেজে নিই। আর যেটা বলছিলাম যে ঘরে যে ড্যামটা পড়ছে দেওয়ালটা, তো এটা এমনই একটা জায়গায় যেটা একদম বেডের কাছাকাছি। তো আমাদের বেডের যে ম্যাট্রেসটা অলরেডি ওটা বাজে খারাপ অবস্থা, তো ওটা আরও জল লেগে লেগে যাচ্ছে, যদিও একটু সরিয়ে রেখেছি। তো এটা সারিয়ে দিলেই উপকৃত হব আর কি। জানিয়েছি ওনাদেরকে, দেখি কি হয়, তোমাদেরকেও জানাবো যদি কোনো আপডেট পাই। তো আমরা যেখানেই যাব এক একটা না একটা সমস্যা লেগেই থাকে। এমনি ঘরটা ভীষণ ভালো, আমাদের মনের মতো, বাজেটের মধ্যে, সব দিক দিয়ে ভালো, কিন্তু এই একটা প্রবলেম দেখলাম, মানে যতদিন মানে বর্ষা থাকবে আমাদেরকে এটা ভুগতে হবে যদি না সারানো হয়। তো এখানে আমি মাছ এক এক করে ভাজতে দিয়ে দিলাম। আর রেন্টের মালিক যদি নিজে কিছু না করেন, আর এরকম করে তো ফেলে রাখা যায় না, মানে খুবই প্রবলেম হচ্ছে, দেওয়াল ভিজে যাচ্ছে, পোকামাকড় ঢুকছে, বিছানা খারাপ হচ্ছে। তো আমরাই কিছু একটা সুরাহা করব।
হ্যাঁ পিছনে পিছনে গরু চলে গেছে। যা আমার উপর রাগ করেছো? হ্যাঁ হ্যাঁ মোটা মোটা আছে, তবে সিঙ্গল এত ছোট আমার মনে হচ্ছে কি সারের মতন দেখতে। আচ্ছা মানে এখানে কটা টোটাল গরু ছিল মা? আমি দেখিনি, তোমার মুখে শুনেনি একটু। 6 গরু? সব চলে গেল একসাথে? খাস করে খাচ্ছিল। আচ্ছা চলো চলো, একা একা থাকতে হবে না, চলো। রান্না বান্না কমপ্লিট, আর বরমশাই এখানে লাঞ্চ করতে লাঞ্চ ব্রেকে চলে এসছে। রান্না আর কি দেখাবো, রুই মাছের ঝোল বানিয়েছিলাম, আর অন্য দিন আমি 5 ফোড়ন দিয়ে ঝোল বানাই, আজকে জিরা দিয়ে আদা দিয়ে রুই মাছের ঝোল বানিয়েছিলাম আলু দিয়ে। তো আকাশ খেয়ে নিয়েছে, তার সাথে ছিল ডাল আর ভাত, সিম্পল মেনু। আর ওইদিকে মিঠিরও খাওয়া হয়ে গেছে, আকাশ তো 3টেয় আসে, তো মিঠির তার আগে খাওয়া হয়ে গেছে। এবার আমিও খেতে বসবো, আমারও অনেকটা লেট হয়ে গেছে। বাবা যত মানুষ দুটা, আমার বাবুটা। আজকে মেয়ের আবদার, বাবা ফেলতে পারেনি, মিঠিতে একদম হাত ধুয়ে পেছনে পড়ে গেছিলো, বাবা আজকে খেলতেই হবে। তো বেশ অনেকক্ষণ আকাশ খেললো, এখন বিকেল হয়ে গেছে, 3টে থেকে 5টায় লাঞ্চ ব্রেক। তো আকাশ আবার ব্যাক টু ওয়ার্ক, ও কাজের জন্য ফেরত যাচ্ছে। তো এবার আসার সময় সান্টা ক্লজ অনেক কিছুই নিয়ে আসবে। আজকে আমি ওকে বলেছি একটা ড্রয়িং খাতাও নিয়ে আসতে, কারণ মিঠি তো নতুন ড্রয়িং ক্লাসে ভর্তি হয়েছে, তো ওকে প্র্যাকটিসও করাতে হবে। তো আকাশকে সি অফ করে দিলাম দুজন মিলে। তো এবার চলো রুমে যাই, একেবারে সন্ধ্যায় দেখা হচ্ছে। তো সন্ধ্যের সময় সন্ধ্যেবাতি দিয়ে দিলাম, আর একটুখানি তার আগে আমি অ্যাজ ইউজুয়াল সবার মতনই উঠোনে একটু জল ছেটা দিই। তারপরে আমার রাধা মাধবের এখানে ক্যালেন্ডারে ফটো রয়েছে, তো ওনার মূর্তি এখনও স্থাপন করার সৌভাগ্য আমার হয়নি, কারণ গোপাল রাখার অনেক নিয়মকানুন থাকে জানি তো, কিন্তু ওনার প্রতি প্রেম আমার মনে অগাধ। দেখি কখনো যদি সম্ভব হয় ওনাকে ঘরে নিয়ে আসবো। আর হ্যাঁ, তো দেখো অনেক দিন পর আজকে তোমাদের একটু সিংহাসনের দর্শন করালাম। এখন আর এসব করাই হয় না, আগে যখন নতুন নতুন ব্লগ করতাম সবসময় ঠাকুরের ফটো আর ঠাকুরের সিংহাসন দিয়ে শুরু করতাম। তো যাই হোক, ইতিমধ্যে দুধওয়ালা দুধ দিয়ে চলে গেছে, এখন 1 কিলো থেকে দুধ আধা কিলোতে নেমে এসছে, মানে এখন আধা কিলো করে নিই। তো ওটাই গরম করতে দিয়ে দিলাম আর ফুটাতে। তারপরে আকাশও চলে এলো, ড্রেস ফ্রেসও চেঞ্জ করে নিয়েছে। আর আমি তখনই চা আর পরোটা নিয়ে বসেছিলাম, আমার সকালবেলায় বানানো থাকে। তো আকাশও দেখি সিঙ্গাড়া নিয়ে ঢুকেছে, আর মিঠিকে দেখো সার্ভ করে দিলাম, ও ঘুম থেকে জাস্ট উঠলো। মিঠি ঘুম থেকে ওঠার পর ওর মুড এতটাই খারাপ ছিল যে না কিছুতেই ফ্রেশ হবে, না ও বাথরুম যাবে, মানে নাকি টয়লেট করবে, নাকি ও কিছু খাবে। লাস্টে বাবার কাছে একটা ধাতানি খেয়ে একদম সোনামের মতো দেখো কী সুন্দর চটপট সিঙ্গাড়া খেয়ে নিচ্ছে। আর সকালবেলায় 3 দিন বর্ষা কাটার পর, মানে বৃষ্টি বাদল থামার পর আমি জামা কাপড়গুলো শুকাতে পেরেছিলাম, তোমাদেরকে তো দেখালামই, ছাদে দিয়েছিলাম, ওগুলোই শুকিয়ে গেছে, এখন গোছগাছ করে নিচ্ছি। তো চলো এগুলোকে এখন একটুখানি ওদের ঠিকানাতে রেখে দিই।
বলো বলো, এখানে লেখা আছে মাই নেম ইজ, কি হবে? মাহিরা রয় বিশ্বাস। মাহিরা রয় বিশ্বাস লিখো, ছোট ছোট করে লিখবে, ক্যাপিটালের এম, ছোট করে হচ্ছে এটা, এরপর সব ছোট ছোট করবে, জায়গা হবে না। জি ইউ আর, খড়গপুর। তাহলে কি হবে? আই লিভ ইন, লিভিং না, লিভ ইন, আই লিভ ইন খড়গপুর। ইন হচ্ছে 2 লেটার ওয়ার্ড যেটা পড়েছো, আই এন ইন, ওই ইন। লিভিং একসাথে হবে না, লিভ ইন। ওকে, লিভ ইন। বলো আবার বলো। এই হলো আমার সাধারণ থেকে একটা সাধারণ দিন তোমাদের সামনে তুলে ধরলাম, আর ব্লগটা এখানেই শেষ করলাম। বন্ধুরা যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, সবাই নিজের খেয়াল রেখো।